ফিতনা হবে, অনেক সুয়াল হবে, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আঙ্গুল খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহা হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসলগুলো থেতলে ফেলা হবে। ইউকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাথরের হাড় বাম দিকে ঢুকে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে, চাইলে আপনার দলের নেতা কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও।